রসুল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। রসুল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। আল্লাহর নবী বিশ্ব নবীকে ভালোবাসতে গিয়া, মহব্বত করতে গিয়া নিজের জীবন জান মাল সব কিছু কুরবান করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী তাই হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান, তোমার পিতামাতা, তোমার সাধারণ মানুষ, সকল মানুষের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম কেমন ছিল? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ইন্তেকাল দেখেছেন। বিশ্বনবী যখন ইন্তেকাল করলেন, হযরতে বেলাল এমন কান্না করেছে, হযরতে বেলালের মতো কান্না ওই মদিনাতে আর কেউ করেন নাই। আল্লাহু আকবার। হযরতে বেলাল মদিনার বাহিরে, মসজিদে নববীর বাহিরে চলে আসলেন, ধুলাই গড়াগড়ি কাটছেন। আজকে থেকে নবীজি নাই, আমি কার সামনে আযান দেব? আজকে থেকে এই মদিনাতে নবী কি আর পাবো না? হযরতে বেলাল মাসুম বাচ্চার মতো ধুলাই যেমন কান্নাকাটি করে, হযরতে বেলাল কান্নাকাটি আরম্ভ করে দিলেন। অনেক মানুষ সান্ত্বনা দেয়, কিন্তু বেলালকে শান্ত করা যায় না। হযরতে বেলাল কেঁদে যায়, এই জমিনে আর নবী নাই, এই মদিনায় আর নবী নাই, আমি কেমনে সহ্য করব? আল্লাহ রাসূলের ওফাতের পরবর্তী সময় হযরতে বেলাল সিরিয়ায় চলে যান। সেখানে 5 থেকে 6 বছর সেখানে থাকেন। 5 থেকে 6 বছর থাকতে থাকতে হঠাৎ করে একদিন আল্লাহর নবীকে স্বপ্ন দেখলেন। এই স্বপ্নে দেখার পরে আল্লাহর নবী বললেন, ও বেলাল, তোমার কি একটিবারের মতো আমার কথা স্মরণ হয় না? আমার রোজার পাশে এসে তোমার কি একটুকু সালাম দিতে মন চাই না? আমার সঙ্গে সাক্ষাৎ করতে তোমার কি মন চাই না? সিরিয়া থেকে হযরতে বেলাল ঘুম ভাঙার পরে স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে একেবারে হাঁটা আরম্ভ করলেন, আর কোথাও থামলেন না। হযরতে বেলাল দীর্ঘ পথ পাড়ি দিয়া মদিনায় চলে আসলেন। রাসূলের রওজার পাশে এসে নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হযরতে বেলাল কান্না করছে আর সালাম দিচ্ছে। মদিনাবাসী সকলে হযরতে বেলালকে ঘিরে সকলেই দাঁড়িয়ে আছে, আর সকলেই বলছে, বেলাল তুমি এসেছো, তোমার কাছ থেকে আবার আযান শুনতে চাই, তুমি আযান দাও। হযরতে বেলাল বলছে, যেই জমিনের ওপর বিশ্বনবী জীবিত নাই, আমি কাকে শোনাবো? আমি আযান কার জন্য দেব? আমি আযান দিতে পারবো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় হলো মাদানী জীবনে সাহাবীদের নবী প্রেমের নমুনা। গুরুত্বপূর্ণ একটি বিষয় সামনে রেখে আপনাদের সামনে ইনশাআল্লাহ কিছু সময় আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাগুলি বলার তৌফিক দান করুন যেই কথাগুলি বললে আমাদের সকলের জন্য নাজাতের জন্য যেন ওসিলা হয়, হেদায়েতের জন্য যেন যথেষ্ট হয়। সকলে পড়ছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহর নবী, আপনি জানিয়ে দিন এই পৃথিবীর কোনো মানব মণ্ডলী যদি আমাকে ভালোবাসতে চায়, এই পৃথিবীর মানব মণ্ডলী যদি আমি আল্লাহ পাককে ভালোবাসতে চাই, তার কর্তব্য হবে, তার উচিত হবে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, ইত্তিবা করা। যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তিবা করবে, অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওই ব্যক্তিকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জিন্দেগীর সমস্ত অপরাধগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইত্তিবার মধ্যে তার ভালোবাসা রেখেছেন। দুনিয়াতে এসে আমরা কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন কিংবা দাদা বাবুর জীবন বিধান পালন করি, তাদেরকে ইত্তিবা করি, অনেক ব্যক্তির, অনেক নেতার আদর্শ মানি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার প্রিয় হাবিবকে যদি কোনো ব্যক্তি ইত্তিবা করতে পারে, আমি তাকে ভালোবাসবো এবং জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আমি মাফ করে দিব। বলি আল্লাহু আকবার। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান, তোমার পিতামাতা, সাধারণ মানুষ, সকল মানুষের চাইতে বিশ্ব নবীকে যতক্ষণ পর্যন্ত আপন হিসাবে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, মাদানী জীবনে সাহাবীদের নবী প্রেমের নমুনা আমার আলোচ্য বিষয়। আল্লাহর নবী, বিশ্ব নবী মদিনা যাওয়ার পূর্বে মক্কা থেকে রওনা দিয়েছিলেন। মক্কা থেকে মদিনায় তিনি রওনা দিয়েছিলেন 622 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারের দিনে। 8 দিন পরে মদিনায় তিনি পৌঁছেছিলেন। যেই দিন আপনার আমার নবী কলিজার টুকরা মদিনায় পৌঁছেছিলেন, সেই দিন মদিনাবাসী সকলে তীর্থের কাকের মতো অপেক্ষা করছিল। কেউ বা আবার গাছে উঠেছিল, কেউ বা আবার পাহাড় পর্বতে উঠে নবীর জন্য অপেক্ষা করছিলেন। আর সকলে সমস্বরে বলছিলেন, তলা আল বাদরু আলাইনা মিন সানিআতিল ওয়াদা
ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। সকলে যেন বলতে লেগেছে আমাদের উপর পূর্ণ চাঁদ উদিত হয়েছে, আল্লাহু আকবার। নবীকে পাওয়ার জন্য মদিনাবাসী অত্যন্ত ব্যাকুল হয়ে আছে। মদিনাবাসীর শুধু মানুষজন না, পশু পাখি, যত কীট পতঙ্গ, মদিনার মাটিগুলি যেন আকাশ বাতাস সকলেই আনন্দে ভেসে উঠেছে। আজকে বিশ্ব নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব মদিনায় আসছে, বলি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে যত কবিতা লেখা রয়েছে, যত কবিতা লেখা হয়েছে, বিভিন্ন বিষয়ের উপর কবিতা লেখা রয়েছে, পৃথিবীতে যত জায়গা আছে, অনেক জায়গা নিয়ে সকাল বিকাল সন্ধ্যা পৃথিবীর বিভিন্ন দেশ নিয়ে কবিতা লেখা হয়েছে। কিন্তু আপনারা কি জানেন, পৃথিবীতে যেই জায়গা নিয়ে সবচেয়ে বেশি কবিতা লেখা হয়েছে, সেই জায়গা অন্য কোনো জায়গা নয়, সেই জায়গা হলো মদিনা, বলি আল্লাহু আকবার। মদিনা শরীফে নবীজি যখন পৌঁছালেন, মদিনাবাসী এত বেশি ধন্য হয়ে গেল, মাটিগুলি স্বাগত জানালো, পশু পাখি কীট পতঙ্গ স্বাগত জানাতে লাগলো। আমার ভাইয়েরা, সেই নবীর আদর্শ যদি আজও বাংলার জমিনে মানুষগুলো যদি পালন যদি করে, তাহলে আল্লাহর কসম ওই ব্যক্তিগুলি মদিনাবাসী ওয়ালাদের মতো ধন্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে যখন মদিনায় পাঠিয়েছিলেন, এর পূর্বে মদিনার নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। আল্লাহর নবী যখন গেলেন, এর নাম হলো মদিনাতুল মুনাওয়ারা, অর্থাৎ নূরের শহর। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনা শুয়ে আছেন, যেন সেই মদিনা গোটা পৃথিবীর সকল জায়গাগুলিকে হার মানিয়ে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মদিনা 200 কোটি মুসলমানদের হৃদয়ে স্থান পেয়েছে, বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আজকাল দেখা যায় এই জমিনের উপর মদিনার কথা বলে তারা কিন্তু বিভিন্ন ধরনের কথা বলতে চায়। তারা বলতে চায় মদিনার ইসলাম পালন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আসলে মদিনার ইসলাম কি তারা আসলে বুঝে না। মদিনার ইসলাম হলো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। মদিনার ইসলাম হলো চুরি করলে হাত কেটে দেওয়া। মদিনার ইসলাম হলো ডাকাতি করতে গিয়ে যদি হত্যা করে তাহলে তাকে শুলে চড়িয়ে হত্যা করা। মদিনার ইসলাম হলো যদি কেউ জিনা করে 100টি বেত্রাঘাত করতে হবে। যদি সে বিবাহ করে এরপর জিনা করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। মদিনার ইসলাম হলো যদি কেউ মদ খায় 80টি বেত্রাঘাত করতে হবে। কিন্তু আজকে আমরা মানুষকে ধোঁকা দিই মদিনার ইসলাম বলে। অনেকে আছে মদিনার ইসলামের কথা বলে কিন্তু শরীয়তকেই মানে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে হলো লকডাউন দিয়েছে স্বৈরাচারের পক্ষ থেকে। কথা বলেন ঠিক কিনা? এই জমিন হলো ওলিয়া উলিয়ার জমিন, মসজিদ মাদ্রাসার জমিন, হাফেজদের জমিন, মসজিদ মাদ্রাসার জমিন। এই জমিনে আবার অপবিত্র করতে চাই, লকডাউন দিয়েছে। আবার এমন কিছু মানুষ আছে তারা ওইসব স্বৈরাচারীকে কাছে টানছে এবং যাবতীয় সকল বিষয়গুলি তাদের মাফ করে দিতে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন আমার ভাইয়েরা, হিসাব করতে হবে, চিন্তা করতে হবে। আবার যদি এই জমিনে স্বৈরাচারের আবার যদি প্রবেশ করে তাহলে রাজশাহীর জমিনে আলী রায়হান যে রক্ত দিল, আলী রায়হানকে ফিরিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এমনি করে যারা প্রায় 200 নয় 2000-এর অধিক
প্রাণ দিয়েছিল, যেই সব ছাত্রগুলি তাদেরকে ফিরিয়ে দিতে হবে। শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে ফিরিয়ে দিতে হবে। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছিল, আল্লামা সাঈদীকে ফিরিয়ে দিতে হবে। 57 জন চৌকস সেনা সদস্যকে হত্যা করা হয়েছে, এদেরকে ফিরিয়ে দিতে হবে। এমনি করে আবু সাঈদ মুগ্ধকে ফিরিয়ে দিতে হবে। এই জমিনে এত রক্ত ঝরেছে, যার বদৌলতে আমরা দ্বিতীয়বার স্বাধীন পেয়েছি। আবার স্বৈরাচারীর এই জমিনে ঢুকুক, এটা আমরা মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফেরাউনের পতনের পর ফেরাউন ফিরতে পারে নাই। নমরুদের পতনের পরে নমরুদ কিন্তু ফিরতে পারে না। আবু জেহেলের পতনের পরে আবু জেহেল কিন্তু ফিরতে পারে নাই। আফগানিস্তানে আশরাফ গানির পতনের পরে ফিরতে পারে নাই। সিরিয়া বাশার আল আসাদের পতনের পরে ফিরতে পারে নাই। বাংলার জমিন থেকে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে, আর ফিরতে পারবে না। যদি প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, আবার 24-এর প্রয়োজন হয়, তবু আমরা আবার দ্বিতীয়বারের মতো মাঠে নেমে তাদেরকে প্রতিহত করব। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহরে দেখান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আলোচনা করছিলাম মাদানী জীবনের সাহাবীদের নবী প্রেমের নমুনা। সাহাবীরা আল্লাহর নবীকে এত বেশি ভালোবেসেছিলেন, তাদের জীবনের চাইতে বেশি ভালোবেসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা কিন্তু আমাদের জীবনের চাইতে বিশ্ব নবীকে ভালোবাসতে পারি না। সামান্য কিছু স্বার্থের কারণে বিশ্ব নবীর আদর্শ থেকে মানুষের আদর্শ আজ আমরা গ্রহণ করি। আল্লাহর নবীকে কেমন ভালোবেসেছিলেন? হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা থেকে বুঝতে পারবেন। আল্লাহর নবী বিশ্ব নবী একদিন মসজিদে নববীতে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করে একজন জীর্ণ শীর্ণ অসহায় একজন গরিব মানুষ কান্না করতে করতে নবীজির কাছে চলে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছি, মেহেরবানি করে আমার এই কথাটা আপনি শুনুন। নবীজি বলছেন, তুমি বসো, কি অভিযোগ তুমি আমার কাছে বলো। তখন সেই লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে বাড়িটা আছে, আমার বাড়ির যেই কাছেই প্রতিবেশী আছে, তার একটি খেজুর গাছ আছে। খেজুর গাছের খেজুরের সেই বিশেষ অংশটুকু যেখানে ফল ধরে, সেই অংশটুকু আমার বাড়ির মধ্যে চলে এসেছে। প্রতিদিন 2-1টা খেজুর যখন আমার বাড়ির আঙিনায় পড়ে যায়, ঠিক সেই সময় ওই বাড়ির লোক এসে আমার বাড়ির মধ্যে প্রবেশ করে সেই খেজুরগুলি নিয়ে যায়। শুধু তাই নয়, এর চাইতেও মারাত্মক বিষয় হলো, আমার সন্তানগুলি যখন ওই খেজুর খেতে লাগে, আমার কলিজার টুকরা সন্তানের মুখ থেকে খেজুর মুখ থেকে বের করে নিয়ে যেত। বলি নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সঠিক ফয়সালা করে দিন, খেজুর গাছ আমাকে নিয়ে দিন, প্রয়োজনে যা লাগবে আমি দেব। আল্লাহর নবী ওই ব্যক্তিকে ডাকলেন। ডাকার পর বললেন, ওকে শোনো, আল্লাহর নবীজি, আমাকে তুমি হয়তো চিনো, শোনো, তোমার জন্য একটি প্রস্তাব আমি করছি, শোনো। ওই খেজুর গাছটা ওই ব্যক্তিকে দিয়ে দাও, বিনিময়ে জান্নাতের মধ্যে তোমাকে একটি খেজুর গাছের ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে খেজুর গাছের ব্যবস্থা করে দেব, জান্নাতি ফল তুমি খেতে থাকবে। লোকটি তখন দাম্ভিকতার সুরে বলল যে, না না না, আমার খেজুর গাছটি আমি কাউকে দেব না। আল্লাহর নবী কি নবীজির কথা শোনার পরে
নবীজি যাওয়ার পরে নবীজিকে না করে দিয়ে বাড়ি চলে গেল। ঠিক তার আগ মুহূর্তে ওই জায়গায় বসেছিলেন হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই খেজুর গাছটা আমি যদি আপনাকে নিয়ে এনে যদি দিই, আমি যদি ক্রয় করে আপনাকে দিই, আমি কি জান্নাতের মধ্যে আমি কি খেজুর গাছ পাবো? আল্লাহর নবী বললেন, অবশ্যই পাবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলাম, বিফলে যাবে না। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ওই খেজুর গাছওয়ালার বাড়িতে। যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ভাই শোনো, আপনার খেজুর গাছ আমার কাছে বিক্রি করতে হবে। লোকটি বললেন, না না, আমার খেজুর গাছটি আমি বিক্রি করব না। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যা চাও তাই দেব, একটা খেজুর গাছের বদলতে তোমাকে আমি 10টি গাছ দেব। তখন সেই ব্যক্তিটি বললেন, না হবে না, আমি এটা বিক্রি করব না। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 10টি গাছ নয়, তোমাকে প্রয়োজনে আমি আরো 10 গুণে 100টি দেব। আল্লাহু আকবার। গাছটা তুমি আমাকে দাও, আমি এমন একটি সওদা করব যার বিনিময়ে পরকালে আমি জান্নাতে গাছ পাবো। লোকটি তখন বলতে লাগলেন, না না, কোনো ক্ষেত্রে আমি তোমাকে 100টি গাছের বদৌলতে আমি তোমাকে খেজুর গাছটি আমি দেব না। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে শুনে নাও, এই মদিনাতে সর্ববৃহৎ বাগান হলো আমার খেজুরের বাগান। যেই বাগানে 600টি খেজুর গাছ আছে, ওই 600টি খেজুর গাছ, আর সেখানে একটি মিষ্টি পানির কূপ রয়েছে, ওই কূপ, এবং সেখানে একটি বাড়ি আছে। টোটাল 600টি গাছ, একটি মিষ্টি পানির কূপ আর একটি বাড়ি সহ আমি তোমাকে দিয়ে দিব, তবু ওই খেজুর গাছটি তুমি আমাকে দাও। এই প্রস্তাব যখন দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে বলল, আমি রাজি আছি। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে লিখিত করে নিলেন নিজের সম্পদগুলি, ওই খেজুর বাগানটাও দিয়ে দিলেন। বিশ্বনবীর কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য যেই খেজুর গাছটি আপনি চেয়েছিলেন সেটা আমি আপনাকে উপহার দিলাম। আল্লাহর নবীজি বললেন, তুমি কিসের বদলতে, কিসের মাধ্যমে তুমি এটা ক্রয় করলেন? তখন সঙ্গে সঙ্গে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 600টি গাছ কেন, আমার জিন্দেগির যাবতীয় টোটাল সম্পদ যদি দিয়ে দেওয়া লাগতো, তবু আমি ওই খেজুর গাছটি আমি ক্রয় করে নিয়ে আপনাকে দিতাম। আল্লাহর নবীকে এই খেজুর গাছটি লিখিতভাবে দেওয়ার পরে বাগানে চলে গেলেন হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাওয়ার পর দেখেন কলিজার টুকরা সন্তান এবং স্ত্রী বাগানের মধ্যে খেজুর খায়। কি খায়? খেজুর খাচ্ছে। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী, এই খেজুর গাছটি বিক্রি করে দিয়েছি। স্ত্রী বলল, কিসের বিনিময়ে? সঙ্গে সঙ্গে বললেন, শুধু দুনিয়ার কোনো বিষয় নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে যেই গাছের বদলতে জান্নাতের মধ্যে গাছ দেবে। আমার ভাইয়েরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে স্ত্রী বলল, প্রাণের স্বামী, কোনো আফসোস করলেন না, কোনো দুঃখ প্রকাশ করলেন না। দেখেন, যেমন স্বামী তেমন স্ত্রী, কোনো বক্তব্য দিলেন না, কোনো অজুহাত করলেন না। তিনি বললেন, আসলে জান্নাতে একটি গাছের তুলনায়, একটি খেজুর গাছের তুলনায় তামাম পৃথিবীর খেজুর গাছ বিক্রি করলেও তার মূল্য হবে না। সন্তানকে সঙ্গে নিয়ে খেজুরের বাগান থেকে চলে আসলেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসতেন, এটাই তার নমুনা। বিশ্বনবীর জন্য জানটা পর্যন্ত সাহাবীরা দিতে রাজি আছে। আলোচনা করছিলাম মাদানী জীবনে সাহাবীদের নবী প্রেমের নমুনা। উহুদ যুদ্ধ যখন সমাগত হলো, উহুদের প্রান্তর হলো, মদিনা থেকে
5 থেকে 6 কিলোমিটার দূরে। যেই দিন উহুদ যুদ্ধ হয়েছিল, মুসলমানদের সেই দিন শুধুমাত্র নেতার আদেশ না মারার কারণে পরাজয় বরণ করেছিল। উহুদ প্রান্তরে মুসলমানরা রক্তাক্ত হয়েছিল। মুসলমানদের জন্য উহুদের ময়দান, উহুদের যুদ্ধ বিশাল একটি শিক্ষা। ওই উহুদের ময়দানে বিশ্বনবীকে বাঁচাতে গিয়ে অসংখ্য সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। সেখানে ৭০ জন সাহাবীর লাশ ওই জায়গায় উহুদের প্রান্তরে দাফন করা আছে। সম্মানিত ভাইরা আমার, উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে হযরত আনাস ইবনে নাজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে রক্ষা করতে গিয়া তার শরীরে তীর লেগেছিল ৮০টি। আল্লাহু আকবার! ৮০টি তীর। বিশ্ব নবীকে কেমন ভালোবেসেছিলেন। জিহাদের ময়দানে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জন্য বুক পেতে দিয়েছিলেন। নবীজি যেই দিক দিয়ে গিয়েছিলেন সামনাসামনি হযরতে আবু তালহা দাঁড়িয়ে যেতেন। হযরতে আবু তালহার বুকে যখন তীর লাগে, হযরতে আবু তালহা একটার পর একটার তীর লাগে, তবুও বিশ্বনবীর শরীরে তীরা আঘাত লাগতে দেয় নাই। নিজের বুকটা ঝাঁঝরা করে দিয়েছেন নবী প্রেমের কারণে বলে। আল্লাহু আকবার! হযরতে কাতাদা সঙ্গে ছিলেন, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীরে ৯৭টি তীর লেগেছিল। আল্লাহু আকবার! ৯৭টি তীর লেগেছিল। তার মধ্যে একটা তীর হযরতে কাতাদার 2 চোখে তীর লেগে চোখটা উপড়ে যায়, ঝুলে যায়। হযরতে কাতাদা এইভাবে করে যুদ্ধের ময়দান থেকে পরে যখন বিশ্ব নবীর সামনে যখন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দিকে লক্ষ্য করুন, এই চক্ষু দিয়ে আপনাকে তো আমি তো দেখতে পাচ্ছি না, মেহেরবানি করে আমার চক্ষুগুলির একটু ব্যবস্থা করুন। আল্লাহর নবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দুইটি আবার চক্ষুতে স্থাপন করে দিলে। দেওয়ার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ওগো আরশের মালিক, ওগো আসমান জমিনের মালিক, কাতাদার চক্ষু তুমি ভালো করে দাও। সঙ্গে সঙ্গে হযরত কাতাদার চক্ষু দুইটো ভালো হয়ে গেল। হাদিসের মধ্যে বলা হয়েছে পরবর্তী সময় পূর্বের চাইতে হযরতে কাতাদা আরো সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন দেখেছে এবং মৃত্যুর আগ পর্যন্ত চোখের জ্যোতি কখনো কমে নাই। আল্লাহর নবীর জন্য কেমন পাগল পড়া ছিলেন আমার ভাইয়েরা। উহুদের ময়দানে মদিনা থেকে ৫-৬ কিলোমিটার দূরে হঠাৎ করে শুনতে পেলেন বিশ্ব নবী আর নাই, নবীজি আর নাই, শহীদ হয়েছেন। একজন বৃদ্ধা মহিলা দৌড়ে যাচ্ছে, যেতে যেতে একজন বলছে, শোনো, উহুদের ময়দানে মুসলমানদের পরাজয় হয়েছে, অসংখ্য মানুষ শহীদ হয়েছে, সেই শহীদদের মধ্যে তোমার বাবাও শহীদ হয়েছে। এই মহিলাটি কোনো কথা বললেন না। এরপর বলছে, শোনো, তোমার স্বামী শহীদ হয়েছে। কিছুক্ষণ পরে আবার বলা হলো, তোমার সন্তান শহীদ হয়েছে, তোমার ভাই শহীদ হয়েছে। কিন্তু এই মহিলাটি কোনো প্রকার দুর্বল হলেন না। পরিশেষে তিনি বলতে লাগলেন, আমার একটাই প্রশ্ন, আমি জানতে চাই উহুদের ময়দানে আমার কলিজার টুকরা বিশ্ব নবী কেমন আছে, আমি জানতে চাই, আমাকে নিয়ে চলো আমার রাসূলের কাছে। বৃদ্ধা মহিলাটি চলে গেলেন বিশ্ব নবীর কাছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীজিকে দেখার পরে তার যে স্বামী মারা গেছে, ভাই মারা গেছে, সন্তান মারা গেছে, বাবা মারা গেছে, বিশ্ব নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে সকল বেদনা তিনি ভুলে গেলেন। রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। রাসূল আমার
আল্লাহর দোস্ত আখেরি নবী আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি দিনের লাগিয়া নবীজি মোদের উহুদের ময়দানে ষড়যন্ত্র করে ঘিরে ফেলল নবীকে দুষ্ট কাফির গণে সেদিন তীর বর্ষার আঘাতে নবীজিকে বাঁচাতে সেদিন তীর বর্ষার আঘাতে নবীজিকে বাঁচাতে কত শহীদ হলেন সাহাবী আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি আল্লাহর নবী বিশ্ব নবীকে ভালোবাসতে গিয়া মহব্বত করতে গিয়া নিজের জীবন জান মাল সব কিছু কুরবান করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী তাই হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান তোমার পিতামাতা তোমার সাধারণ মানুষ সকল মানুষের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না সম্মানিত ভাইরা আমার রাসূলের প্রতি কেমন ভালোবাসা ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর সহধর্মিনী আল্লাহর নবীকে একদিন গোসল করাচ্ছিলেন একটা টুল নিয়ে গেলেন বালতি ভর্তি পানি নিয়ে গেলেন পানি নিয়ে যাওয়ার পরে বিশ্ব নবীকে বসতে দিলেন নবীজির মাথায় পানি ঢালছিলেন নবীজি নিজের চেহারা মোবারক এবং শরীর মোবারক কসলাচ্ছিলেন হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন পানি যেই দিকে চলে যাচ্ছে পানির সঙ্গে রক্ত চলে যাচ্ছে নবীজি আয়েশাকে লক্ষ্য করে বললেন ও আয়েশা পানির সঙ্গে কিসে রক্ত যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে যখন টুলে বসার জন্য আমি দিয়েছিলাম ঠিক সেই সময় আমার একটা আঙ্গুল ওই টুলের খুরার নিচে পড়ে যাওয়ার পরে আঙ্গুলটা ফেটে যায় রক্ত বের হয় সম্ভবত এই রক্ত হলো সেই রক্ত নবীজি বললেন ও আয়েশা তুমি আমাকে এত মহব্বত করো তুমি আমাকে জানালে না আমাকে যদি বলতে তাহলে টুলটা আমি উঠিয়ে নিতাম মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা আঙ্গুল কেন আমার কলিজাও যদি ফেটে যেত আমার কলিজা থেকে যদি রক্ত ফিনকি দিয়ে বের হতো তবু নবীর আরামকে আমি হারাম করতে পারতাম না নবী প্রেম কেমন ছিল সম্মানিত ভাইরা আমার নবী প্রেম কেমন ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা সবাই শুনেছেন যেহেতু একই বিষয় একটা বিষয় দিয়েছে বিষয়ের বাইরে কিন্তু আমি যেতে পারবো না হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম কেমন ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ইন্তেকাল দেখেছেন বিশ্বনবী যখন ইন্তেকাল করলেন হযরতে বেলাল এমন কান্না করেছে হযরতে বেলালের মতো কান্না ওই মদিনাতে আর কেউ করেন নাই আল্লাহু আকবার হযরতে বেলাল মদিনার বাহিরে মসজিদে নববীর বাহিরে চলে আসলেন ধুলাই গড়াগড়ি কাটছেন আজকে থেকে নবীজি নাই আমি কার সামনে আযান দেব আজকে থেকে এই মদিনাতে নবী কি আর পাবো না হযরতে বেলাল
মাসুম বাচ্চার মতো ধুলাই যেমন কান্নাকাটি করে, হযরতে বেলাল কান্নাকাটি আরম্ভ করে দিলেন। অনেক মানুষ সান্ত্বনা দেয়, কিন্তু বেলালকে শান্ত করা যায় না। হযরতে বেলাল কেঁদে যায়, এই জমিনে আর নবী নাই, এই মদিনায় আর নবী নাই, আমি কেমনে সহ্য করব। আল্লাহ রাসূলের ওফাতের পরবর্তী সময় হযরতে বেলাল সিরিয়ায় চলে যান। সেখানে 5 থেকে 6 বছর সেখানে থাকেন। 5 থেকে 6 বছর থাকতে থাকতে হঠাৎ করে একদিন আল্লাহর নবীকে স্বপ্ন দেখলেন। এই স্বপ্নে দেখার পরে আল্লাহর নবী বললেন, ও বেলাল, তোমার কি একটিবারের মতো আমার কথা স্মরণ হয় না? আমার রোজার পাশে এসে তোমার কি একটুকু সালাম দিতে মন চাই না? আমার সঙ্গে সাক্ষাৎ করতে তোমার কি মন চাই না? সিরিয়া থেকে হযরতে বেলাল ঘুম ভাঙার পরে স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে একেবারে হাঁটা আরম্ভ করলেন, আর কোথাও থামলেন না। হযরতে বেলাল দীর্ঘ পথ পাড়ি দিয়া মদিনায় চলে আসলেন। রাসূলের রওজার পাশে এসে নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হযরতে বেলাল কান্না করছে আর সালাম দিচ্ছে। মদিনাবাসী সকলে হযরতে বেলালকে ঘিরে সকলেই দাঁড়িয়ে আছে আর সকলেই বলছে, বেলাল তুমি এসেছো, তোমার কাছ থেকে আবার আজান শুনতে চাই, তুমি আজান দাও। হযরতে বেলাল বলছে, যেই জমিনের ওপর বিশ্বনবী জীবিত নাই, আমি কাকে শোনাবো? আমি আজান কার জন্য দেব? আমি আজান দিতে পারবো না। হযরতে ওমর, ইমাম হাসান হুসাইন বেলালকে বলল, শোনো, অবশ্যই তোমাকে আজান দিতে হবে, মদিনাবাসী আমাদের আবদার। পরিশেষে হযরতে বেলাল মসজিদে নববীতে চলে গেলেন, আজান শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন আশহাদু আন্না মুহাম্মাদ, যখন মুহাম্মদ শব্দ যখন এসেছে, হযরতে বেলাল আর সামনে অগ্রসর হতে পারে না, আর উচ্চারণের সামনেও আর যেতে পারে না। চিৎকার মেরে কান্না যেন করছে, ফুপিয়ে ফুপিয়ে হযরতে বেলাল কান্না করছে। সেই দিনের আজান মদিনাবাসী সকলে আশ্চর্য হয়ে গেলেন। দূর দূরান্ত থেকে সকলে চলে আসলেন। মনে হলো এক মুহূর্তের জন্য বেলাল যেহেতু আজান দিয়েছে, বিশ্বনবী মনে হয় নামাজের ইমামতি করবে। সকলের কান্নার রোল পড়ে গেল, সকলে চলে আসলো। হযরতে বেলাল সামনে অগ্রসর হতে পারে না। আশহাদু আন্না মুহাম্মাদ এই জায়গায় থেমে গেলেন। অনেক কষ্টে আজান শেষ করলেন। শেষ করার পরে হযরতে বেলাল জ্ঞান হারা হয়ে গেলেন। জ্ঞান হারা হওয়ার পরে তাকে ট্রিটমেন্ট করা হলো। হযরতে বেলাল বললেন, যেই জমিনে বিশ্বনবী নেই, বিশ্বনবীর জন্য উহুদ, খন্দক, বদরের কত স্মৃতি আমার সঙ্গে, আমি আর আজান দিতে পারবো না, আমাকে আজান দেওয়ার জন্য তোমরা অনুরোধ করো না। আমার মায়ার নবী রে দেখার আশায়, কান্দিয়া কান্দিয়া আমি নয়ন ভাষায়, আমার মায়ার নবী রে দেখার আশায়, কান্দিয়া কান্দিয়া আমি নয়ন ভাষায়। নবী সোনার মদিনায় আছে যে ঘুমায়, পাগল পাড়া উদাসী মন চাই যেতে মদিনায়, আমার চাই যেতে মদিনায়। আমার মায়ার নবী রে দেখার আশায়, কান্দিয়া কান্দিয়া আমি নয়ন ভাষাই। সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন, নিজের জীবনের চাইতেও নবীজিকে ভালোবাসতেন। কিন্তু সেই নবীর আদর্শ কিন্তু আজ আমরা পালন করি না। কথা বলেন ঠিক কিনা?
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বনবীর আদর্শের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। বিশ্বনবীর সঙ্গে মহব্বত যার থাকবে, ভালোবাসা যার থাকবে, শুধু দুনিয়াতে লাভবান হবে না আমার ভাইরা, দুনিয়ার কাউকে যদি মহব্বত করেন এই ভালোবাসার মধ্যে খাত থাকে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভালোবাসার মধ্যে কোনো না কোনো ত্রুটি আছে, কিন্তু আল্লাহর নবীকে যদি কেউ ভালোবাসে, বিশ্বাস রাখেন, দুনিয়াতে শুধু লাভবান হবে না, পরকালে জান্নাত পর্যন্ত বিশ্বনবী নিয়ে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর মায়া ত্যাগ করে যখন তিনি বিদায় নিয়ে চলে যাবে, ওফাত গ্রহণ করবে, মালাকুল মাউত চলে এসেছে। বাড়ির সামনে দরজার সামনে দাঁড়িয়ে আছে। নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে যখন সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন। ঘরের মধ্যে প্রবেশ করলেন, জিবরিল আমিন তখন দাঁড়িয়েছিলেন। জিবরিল আমিনের সামনে মালাকুল মাউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আপনাকে সালাম জানিয়েছেন, আর আপনি অনুমতি দিলে আপনার জানটা কবজ করতে পারি। মালাকুল মাউত এই পৃথিবীতে কারো কাছে গিয়ে অনুমতি নাই, কেবলমাত্র আপনার আমার নবী কলিজার টুকরা বিশ্ব নবীর জান কবজের সময় অনুমতি নিয়েছিলেন। আল্লাহু আকবার। নবীজিকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিলে আপনার জানটা আমি কবজ করতে পারি। আল্লাহ রাসূল বললেন, আমি কি আমার মালিক আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করতে পারি, কথা বলতে পারি? মালাকুল মাউত জান কবজের পূর্বে আমি কি এই সুযোগটা পাবো? সঙ্গে সঙ্গে বলা হলো, কেন নয়? আল্লাহর নবী বললেন, ঠিক আছে, কিছু সময় আমাকে দাও। নবীজি ওযু করলেন, জিন্দেগীর শেষ ওযু করার পরে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করার জন্য নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে জিন্দেগীর শেষ নামাজ আদায় করছেন, আর সামনে দাঁড়িয়ে জিবরিল আমিন ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আপনার কাছে এই পর্যন্ত আজকেই হয়তো শেষ দিন, কারণ আপনি হলেন শেষ নবী। আপনার পর আর কোন নবী আসবে না। আমি জিবরিল আমিন, আর কোন দায়িত্ব আমার কাঁধে আসবে না। আপনার কাছে এক নয়, দুই নয়, 24,000 বার এসেছি। ওগো আল্লাহর রাসূল, আমি কেমনে আমি আমার দুঃখ কষ্ট আপনাকে আমি কিভাবে আমি বোঝাবো? আল্লাহর নবীজি সালাত শেষ করলেন। শেষ করার পরে তিনি শুয়ে পড়লেন। মালাকুল মাউতকে ডেকে বললেন, ওগো মালাকুল মাউত, আসো, তুমি আমার জানটা কবজ করো। মালাকুল মাউত আসলেন। হাদিসের মধ্যে একাধিক বর্ণনা আছে, আল্লাহর নবী জান কবজের জন্য সর্বপ্রথম পায়ের দিক থেকে আসলেন। পায়ের দিক থেকে যখন পায়ের উপর হাত রেখেছেন, বিশ্বনবী খুব কষ্ট পাচ্ছিলেন। মালাকুল মাউতকে ডাক দিয়ে বলছেন, ও মালাকুল মাউত, তুমি আমার পায়ের উপর কি রেখেছ? আমার তো খুব কষ্ট হচ্ছে। আরেক বর্ণনায় আসছে, মালাকুল মাউত বিশ্বনবীর বুকে হাত দিয়েছেন, সঙ্গে সঙ্গে বিশ্বনবী কষ্ট পাচ্ছিলেন। যখন কষ্ট পাচ্ছিলেন, নবীজি বলছে, ও মালাকুল মাউত, তুমি কি করছো? আমার মনে হয় উহুদ পর্বতটা আমার বুকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এত কষ্ট কেন? এই যদি হয় মৃত্যুর কষ্ট, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, না জানি আমার গুনাহগার উম্মতের কি হবে। ওগো আরশের মালিক আল্লাহ, আমি দুনিয়াতে থাকবো না, বিদায় নিয়ে চলে যাব। এই মুহূর্ত হলো আমার জিন্দেগির শেষ সময়, কিন্তু তোমার দরবারে ফরিয়াদ করে বলছি, আল্লাহ, যত কষ্ট হয় আমার হক, আমার উপর যন্ত্রণা দিন, আমাকে কষ্ট দিন জান কবজের সময়, কিন্তু আমার গুনাহগার উম্মতের জান কবজের সময় যেন কোনো কষ্ট না হয়।
وما أرسلناك إلا رحمة للعالمين আপনার আমার নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তেও আপনাকে আমাকে ভুলেন নাই, কথা বলেন ঠিক কিনা? অথচ সেই রাসূলকে আজ আমরা ভুলে গেছি। অসংখ্য আল্লাহর বান্দা আছেন, অসংখ্য আল্লাহর বান্দি আছেন, সেই নবীকে আজ ওই জমিন থেকে ভালোবাসে, এই জমিন থেকে সালাম পৌঁছে দেয়। কেউ বা আবার মক্কায় যায়, মদিনায় গিয়ে বিশ্ব নবী রওজার পাশে চোখের পানি ছেড়ে নবীজিকে সালাম জানায়। অসংখ্য মানুষ আছে যাদের কলিজাটা ওই মুহূর্তে ঠান্ডা হয়ে যায়। আমি দেখেছি রাসূলের রওজার সামনে যখন গিয়ে দাঁড়ালাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, অনেক হাজিকে দেখেছি চোখের পানি ফেলে কান্না করছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বলে চিৎকার মেরে কান্না করছে। কেউ বা আবার ফাঁপিয়ে ফাঁপিয়ে কাঁদছে, কেউ বা আবার ধরে রাখতে পারছে না, পুলিশ হটিয়ে দিচ্ছে। নবী প্রেমের পাগলগুলি যেন ৫ ওয়াক্ত নামাজের পরে রাসূলের রওজার সামনে তারা ভিড় জমায়। বলি আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা পৃথিবীর কোথাও পাবেন না, এত দামি জায়গা। তামাম পৃথিবীর আবহাওয়া একরকম, আর মদিনার আবহাওয়া কিন্তু সম্পূর্ণটাই আরেক রকম। আল্লাহু আকবার। মদিনা যেন সন্ধ্যার পর যদি মদিনার আশপাশে যদি ঘোরেন তাহলে মনে হবে জান্নাতি এক পরিবেশ বিরাজ করছে। আল্লাহু আকবার। মদিনার পরিবেশ এত দামি পরিবেশ, কারণটা কি? কারণ হলো এটাই, ওই জমিনের নিচে আপনার আমার নবী, প্রিয় নবী, আকাই নামদার তাজেদারে মদিনা, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন, মরুদুলাল বিশ্ব নবী যেই জমিনে শুয়ে আছেন, ওই জায়গার পরিবেশ তো এত সুন্দর হওয়ারই কথা, ঠিক কিনা? আমার ভাইরা, আমার আলোচনার বিষয় নবী প্রেমের নমুনা। সাহাবায়ে কেরামরা কত ভালোবেসেছেন। রাসূলকে ভালোবাসতে চাইলে 60টি কাজ করতে হবে। কয়টি? 60টি কাজ করতে হবে। এক নাম্বার হলো সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা, বিশ্ব নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা। ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত
বিশ্বনবীর সুন্নাহ নিয়ে থাকতে হবে। আমি প্রশ্ন রাখতে চাই, বিশ্বনবীর সুন্নাহ রান্নাঘর থেকে সংসদ ভবন, ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত আসে না নাই? কিন্তু আমরা পালন করি না। দ্বিতীয় নাম্বার হলো নবীজির নাম শুনলেই দরুদ শরীফ পাঠ করতে হবে। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহর বান্দা নবীজির দরুদ শরীফ শোনার পরে, যে নবীজির নাম শোনার পরে যে দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহ মাফ করে দিবেন। যে দরুদ শরীফ পাঠ করবেন নবীজির নাম শোনার পরে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টা রহমত নাজিল করবেন। তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন 10টা বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টা কঠিন কাজকে আল্লাহ পাক সহজ করে দেবে। 3 নাম্বার হলো রাসূলকে ভালোবাসতে চাইলে যে কাজ করতে হবে, 3 নাম্বার হলো রাসূলের জীবন অধ্যয়ন ও অনুসরণ করতে হবে। রাসূলের জীবন অধ্যয়ন, যদি প্রশ্ন করি রাসূলের জীবন সম্পর্কে আপনার ধারণা আছে কিনা, কিংবা সিরাত কোনো গ্রন্থ আপনার বাড়ি আছে কিনা, এখানে দেখা যাবে অধিকাংশই মানুষের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নাই, অনেকেরই ধারণা নাই। আল্লাহর নবীর জীবনী আমরা যখন পাঠ করব, যখন অধ্যয়ন করব, তখন নবীজির অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি, আমাদের সকল বিষয়গুলি ভেসে উঠবে। আর বিশ্বনবীর আদর্শ তখন আমরা কখন করতে পারবো? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, 4র্থ নাম্বার হলো রাসূলের ভালোবাসার মানুষকে ভালোবাসতে হবে। রাসূলের ভালোবাসার মানুষ কারা? নবীজি জানিয়ে দিয়েছেন, আহলে বায়েত যারা আছে এদেরকে ভালোবাসতে হবে, আলেম ওলামা যারা আছে এদেরকে ভালোবাসতে হবে, কোরআন প্রেমিক, মসজিদ প্রেমিক, মাদ্রাসা প্রেমিক, রাসূল প্রেমী যারা আছে, বিশেষ করে আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাইলে এই কাজগুলি করতে হবে। বিশেষ করে রাসূলের ভালোবাসার মানুষকে ভালোবাসতে হবে। আল্লাহ এই দুনিয়ায় তার প্রিয় হাবিবকে ভালোবাসার মাধ্যমে নিজের ভালোবাসা তিনি প্রকাশ করেছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, আল্লাহ পাক নিজেই বলেছেন, যদি তোমরা আমার নবীকে ইত্তিবা করো, অনুসরণ করো, তবেই আমি তোমাদের ভালোবাসবো। রাসূলের অনুসরণ করতে হবে। এরপর 5ম নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্য সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে। নিজের সন্তানের চাইতে, নিজের বাবার চাইতে, নিজের মায়ের চাইতে, নিজের নেতার চাইতে। কথা বলেন ঠিক কিনা? নিজের নেতার চাইতে যদি আমরা ভালোবাসতে যদি পারি, তাহলে কিন্তু কোনোদিন সম্ভব না। 5 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে। 6 নাম্বার হলো তার শেখানো দোয়া, আচরণ এবং নৈতিকতা অনুসরণ করতে হবে। 7 নাম্বার নবীজির দাওয়াত ও দ্বীন প্রচার করতে হবে। এই 7টি বিষয় যখন আমরা আদায় করব, তখন আপনার আমার নবীকে ভালোবাসা হবে। পরিশেষে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাকে বিষয় দেওয়া হয়েছিল যে মাদানী জীবনে সাহাবীদের নবী প্রেমের নমুনা 2-1টি সিটাফোটা কথা বলেছি। আমরা বিশ্বনবীর আদর্শ মেনে বিশ্বনবীরকে মহব্বত করে দুনিয়া এবং পরকালে আমরা লাভবান হতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? ও মুমিন মুসলমান, এই জমিনে আবার নতুন করে ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক কিনা? আবার নতুন করে লকডাউন দিয়ে এই জমিনকে বিশৃঙ্খলা করতে চাচ্ছে। আজকের মাহফিল থেকে বলতে চাই, ও মুমিন মুসলমান, এই জমিনে শত শত ছাত্ররা জীবন দিয়েছে, হাজার হাজার আলেমরা জীবন দিয়েছে, সেনাবাহিনীর সদস্যরা জীবন দিয়েছে, ব্যাংক লুট করা হয়েছে, মানুষদেরকে মামলা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে। আবারও যদি ফিরতে চাই, আমি বলবো আলী রায়হানকে ফিরিয়ে দিন। আবারও যদি তারা ফিরতে চাই, আমি বলবো আল্লামা সাঈদীকে ফিরিয়ে দিন। আবার যদি তারা ফিরতে চাই, নিজামীকে ফিরিয়ে দিন। আবার যদি তারা ফিরতে চাই, ইলিয়াসকে ফিরিয়ে দিন। কথা বলেন ঠিক কিনা? এর কথার পরেও যদি তারা
আবারও ফিরে চক্রান্ত যদি করে এই ৫৬,০০০ বর্গ মাইল সোনার বাংলাদেশের আপামর জনতা প্রয়োজনে লাঠি হাতে নিয়ে প্রতিবাদ আমরা করব। কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহরে দেখান। সকলকে সালাম জানিয়ে আমি শেষ করছি। সকলের কাছে দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করুন। আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।